100 টাকায় নেল এক্সটেনশন আর 150 টাকায় নেল এক্সটেনশন। এত কমে কিভাবে পারো তোমরা? এতে তো প্রোডাক্টের দামই ওঠে না, আর খাটনির দাম তো পড়েই রইল। হ্যাঁ, তবে মনে রাখবে 100 টাকা 150 টাকার কাছে ওই 400-500 টাকার নেল এক্সটেনশনের তফাৎটা কিন্তু অনেকটাই থাকবে। আর যে 2 হাতে 500 টাকা নেয় আর যে 1 হাতেই 500 টাকা নেয় তাদের কাজের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে। যে বেশি দাম নিচ্ছে সে জানে তার প্রোডাক্ট, তার কাজ, যে তার হাতের কাজ কতটা ফিনিশিং, যার কারণেই তার এত বেশি দাম নেওয়া। কার হাতের কাছে ফিনিশিং কতটা সেটা বুঝে শুনে একটু বলবে। কখনো এসে বলবে না যে ও তো 100 টাকায় করে দিয়েছে, তুমি কেন এত বেশি দাম নাও। কারোর হাতের কাজ, হাতের ফিনিশিং এগুলো পার্থক্য যদি না বোঝো তাহলে এগুলো বলবে না। আমার কাছে অনেকেই বলে যে তিথি অনেক বেশি দাম নেয়, অনেক বেশি চার্জ নেয়। নেওয়ারও কারণ আছে ভাই, যদি না বোঝো তাহলে বলো না। ওর হাতের কাজ, ওর হাতের ফিনিশিং দেখেছো কতটা সুন্দর, ওর হাতের কাজের ফিনিশিংটা কত সুন্দর সেটা দেখেছো। আবার অনেকেই বলে যে হ্যাঁ ও তো আমাকে 100 টাকায় করে দিয়েছে, বাড়ি এসে করে দিয়েছে 150 টাকায় করে দিয়েছে। এত দামে ভাই আমি করতে পারি। কে কেমন কাজ করছে, কার কতটা ফিনিশিং সেটা দেখো আগে, তারপরে তার কাছে যাও। কথাগুলো বলার কারণ হচ্ছে কারোর কাজের সাথে কারোর কাজের তুলনা করবে না। যে বেশি নেয় সে তার কাজের মূল্যটা জানে। আর সবার হাতের কাজ কিন্তু সেম হয় না, তাই কারোর সাথে কারোর তুলনা করবেন না। হ্যাঁ, আমিও মিনিমাম চার্জটুকু নেই যাতে আমার প্রোডাক্টের দাম, আমার খাটনির দামটুকু ওঠে। আর যারা 100-150 টাকায় কাজ করছো তাদেরকে বলবো একটু প্লিজ দামটা বাড়িয়ে দিও। কথাগুলো কেউ নিজে গায়ে টেনে নেবেন না। যাদের আমার কাজ পছন্দ হয় তারা আমার কাছে অবশ্যই কাজ করবে, আর যাদের পছন্দ নয় তারা করবে না। আর যারা কাজ করছো তারা আরো বেশি বেশি কাজ করো, আর যাদের হাতের কাজ এখনো ফিনিশিং হয়নি তারা বেশি বেশি করে প্র্যাকটিস করো। কাজের প্রতি ভালোবাসা রাখো, ধৈর্য ধরো, আর বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবে তোমার কাজ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর আমার এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগে, প্রায় 1 মাস হতে গেল মনে হয়, আর আমি এখন এডিট করছি। এখন আমার কতগুলো কাজের ভিডিও ক্লিপ পড়ে রয়েছে কিন্তু একটাও এডিট করা হয়। ভিডিওগুলো করার সময় তো ভিডিও করি, কিন্তু এডিট করতে গেলে আর এডিট করা হয় না। এডিট করতে যে এত বেশি আলসেমি লাগে। যাই হোক, এখানে দেখো আমি বাটারফ্লাই করেছি 2টো ফিঙ্গারে। প্রথমে ব্ল্যাক কালার দিয়ে পুরোটা বর্ডার করে নিয়েছি, মানে শেপ দিয়ে নিয়েছি যেভাবে বাটারফ্লাই করতে হয়। দেন এখানে ব্লু কালার দিয়েছি, হোয়াইট কালার দিয়েছি এবং পিঙ্ক কালার দিয়েছি। তারপর দেখো ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। দুটোতেই আমি সেম সেম করেছি। উপরে দুটো ডানাতে যেভাবে ডিজাইন করেছি নিচের দুটোতেও সেম ওইভাবেই করেছি। 2টো ফিঙ্গারে বাটারফ্লাই করেছি, আর দুটোতে ফ্রেঞ্চ কাট করেছি, আর একটাতে করেছি মানে থাম্বে করেছি একটা ফ্লাওয়ার মতো। আমি প্রথমে এখানে বেস কোট লাগিয়ে নিয়েছিলাম, দেন এখানে আর্ট করতে শুরু করেছি। সব কমপ্লিট করার পর এখানে আমি বোল্ড প্রিন্ট টপ কোট লাগিয়ে নিচ্ছি। এবার দেখো এটা ফাইনাল। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে আমার এই কাজটি কেমন লাগলো। আমার কাজ ভালো লাগলে আমাকে অবশ্যই বুকিং করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি উপরে দিয়ে দিচ্ছি। আবারও আসছি নেক্সট কোনো ভিডিওতে। টাটা।